আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি 100% শিওর এই অ্যাক্সিডেন্টটা প্ল্যান করে ঘটানো হয়েছে। ও আপনি? হ্যাঁ, আসলে অম্বরীশকে একটা অন্য কেসে যেতে হলো, তাই নিজেই আমি এই কেসটা দেখছি। আচ্ছা ঠিক আছে, বলছি অফিসার, এই অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজ কি পেলেন? হ্যাঁ, আমরাও সেটাই দেখছিলাম। একবার আমাদেরও দেখাবেন প্লিজ। হ্যাঁ, আসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ। গাড়ির ড্রাইভারকে পেয়েছেন? না, এখনো পাইনি, তবে খোঁজ চালাচ্ছি আমরা। কিন্তু গাড়িটা এলো কোথা থেকে সেটা তো জানতে হবে আমাদের। আরে সেটা জানার জন্য তো অ্যাক্সিডেন্টের আগের পরে সিসিটিভি ফুটেজ লাগবে, সেগুলো কোথায়? সেগুলো এখনো আনানো হয়নি, মানে তাড়াহুড়ো করে এই ফুটেজটাই আনলাম আমরা। কিন্তু অফিসার সেই ফুটেজগুলো তো ইম্পর্টেন্ট। এটা তো হতেই পারে যে সেই ফুটেজগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন পেয়ে যাব। আপনি প্লিজ অ্যাক্সিডেন্টের আগে পরের ফুটেজগুলো আনানোর ব্যবস্থা করুন প্লিজ। হ্যাঁ অফিসার, আমরা এখানে অপেক্ষা করছি। হ্যাঁ, আপনারা এখানে অপেক্ষা করুন। বৈশালী। ইয়েস স্যার। দেবশ্রী চ্যাটার্জি, সুপারস্টার সাক্ষ্যজিতের কাকিমা, হসপিটালে ভর্তি, কোমা থেকে বেরোবার আগে শেষ করে দাও। ফুটেজ পেয়ে গেছি। এই তো এই গাড়িটাই চাপা দিয়েছিল কাকিমাকে। তোমরা এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এই দেখো, কাকিমা জেজের বাড়িতে ঢুকছে। অফিসার একটু ফাস্ট ফরওয়ার্ড করুন তো, মানে কাকিমা যখন ওই বাড়ি থেকে বেরোলো ওখান থেকে চালা। এই তো মেজো কাকি বাড়ি থেকে বেরিয়েছে। ওই দেখো, গাড়িটাও ফলো করলো কাকিমাকে। এই দেখো দেখো, কাকিমা আসছে, ওই তো পেছনে ওই গাড়িটাই ফলো করছে। এই এই আমি 100% শিওর এই অ্যাক্সিডেন্টটা প্ল্যান করে ঘটানো হয়েছে। আমারও সেরকমটাই মনে হচ্ছে। অফিসার এই ফুটেজগুলো তো আগে আনানো উচিত ছিল, এগুলো তো আগে দেখা উচিত ছিল আপনাদের। কি হচ্ছে এসব? ফুটেজগুলো আমরা বলার পর আপনারা আনিয়েছেন, এইসব কি হচ্ছে? অফিসার প্লিজ আপনারা জানার চেষ্টা করুন কারা এভাবে আমার ফ্যামিলি মেম্বারদের উপর অ্যাটাক করছে, কেন করছে এটা জানার চেষ্টা করুন প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি, আসলে একটা কেস নিয়ে এমন ফেঁসেছিলাম। এনিওয়ে, ফুটেজগুলো যখন আমরা একবার পেয়ে গেছি, আসল অপরাধীকে আমরা খুঁজে বার করব। আপনারা একটু ভরসা রাখুন আমাদের ওপর। আরে অফিসার, এই সবটা দেখে তো বোঝাই যাচ্ছে এর পেছনে দামিনী ম্যাডামের হাত আছে। লোকটা কাকিমার বেরোনোর অপেক্ষা করছিল, তারপর হয়তো দামিনী ম্যাডামের ফোন পে কাকিমাকে গাড়ি চাপা দিয়েছে। এটাই হয়েছে। এক্স্যাক্টলি। দেখুন, এভাবে অনুমানের ওপর ভিত্তি করে আমাদের কথা বললে চলবে না। আমরা যেটাই ধারণা করি না কেন তার জন্য সলিড এভিডেন্স লাগবে। আর শুধুমাত্র এইটুকুনি ঘটনার উপর ভিত্তি করে দামিনী সেন শর্মাকে আমরা অ্যারেস্ট করতে পারি না। তবে আপনারা চিন্তা করবেন না, এই ড্রাইভার লোকটাকে আমরা ধরে ফেলতে পারলেই আসল ঘটনা সামনে চলে আসবে। আমরা ট্রেস করছি লোকটাকে। না না, আমাদের এত সময় নিলে চলবে না। পুলিশের মতো চেষ্টা করুক, কিন্তু আমাকেও আসল ঘটনা জানার চেষ্টা করতে হবে।